তারা ছুটে চলে আসছে। আমাদের জল বিপদায় বুক ফেটে যায়। ওরে সিন্ধু, কেন তুই এখনো আমাদের কাছে ফিরে আসছিস না? সিন্ধু তুমি ও কথা বলো না। আমাদের সিন্ধুর কোনো বিপদ হতে পারেনি। সে আসবে, সে আমাদের কাছে জল নিয়ে আসবে, আমাদের জল খাওয়াবে, আমরা প্রাণ ফিরে পাবো। তুমি কেন না, তুমি কেন না? সিন্ধুর মা, সিন্ধুর মা, ওই তো আমাদের সিন্ধুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের সিন্ধু আসছে, আমাদের সিন্ধু জল নিয়ে আমাদের কাছে আসছে। ওরে সিন্ধু, এত কেন দেরি করলি? আয় বাবা, তুই আমাদের কাছে তাড়াতাড়ি আয়, আমাদের জল খাওয়া, আমাদের প্রাণ বাঁচা। দে সিন্ধু, দে বাবা, আমাদের গলা শুকিয়ে গেছে, দে বাবা, তুই আর দেরি করছিস না রে। আপনি আমাদের সিন্ধু তো এমন ভাবে আমাদের জল খাওয়াইনি। তুমি কে? আপনি পরিচয় দেন, তা না হলে অভিশাপ দেব। মুনিবর, আমি অযোধ্যার মহারাজ দশরথ। অযোধ্যার মহারাজ দশরথ, আপনি এসেছেন? হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পাড়ে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী। মুনিবর, আজ আমি মহাপাপী। রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি মৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দ বেদী বাণ নিক্ষেপ করি, আর সেই মানে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। একই করলে রাজা, তুমি একই
করে দেবে। তুমি আজ একটি প্রাণকে নাওনি রাজা, তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র সখী হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, ঠিক একদিন তুমিও তোমার পুত্র সখী হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে মুনিবর, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই, আমি যে অপুত্র, আমি যে আটকুড়া রাজা মুনিবর, আমি যে আটকুড়া রাজা দশরথ। কি বললে তোমার পুত্র সন্তান নেই? না, তা হতে পারে না। অন্ধমুনির অভিশাপ কোনদিন বৃথা যাবে না। অচিরে তোমার গৃহে 4টি সন্তান হবে, আর সেই সন্তানের শোকে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে রাজন, একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো রাজা, তুমি একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো। দশরথ রাজার গৃহে 4টি সন্তান হলো, যাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে ধর্মবিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র তারা রাক্ষসীকে বধ করলেন, অযোধ্যা উদ্ধার করলেন।
হরধর ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যার রাজ দরবারে ফিরে এলেন। এদিকে অযোধ্যার রাজ দরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
চাই, আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে অযোধ্যা রাজা করে আমি বানবস্ত্র সন্ন্যাস গ্রহণ করতে চাই। তোমাদেরই মতামত আমার কাছে তোমরা প্রকাশ করো ভাই। মহারাজ, এত উত্তম প্রস্তাব মহারাজ। আমরা সকলে চাই, অযোধ্যাবাসী সকলে চান, এরপর আপনি অযোধ্যা রাজা করুন রামচন্দ্রকে, তাতে আমরা সকলে আনন্দিত আছি মহারাজ। ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তার জন্য এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও, কাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। তারা যেন সকলে অযোধ্যা রাজ দরবারে আসেন, আমার ছেলে রামকে সকলে আশীর্বাদ দেন। তাই তোমরা এই মুহূর্তে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে সংবাদ জানাতে বাদ্যকার আগমন করছে। আর বুজুর বুজুর করছি, আর কেউ কেউ মনে মনে ভাবছি মাঝে ঘর থেকে যাবো নাকি। এই জন্য আমাদের পুরুলিয়ার কবি গান লিখেছে গো, যে বিদিশার মন বুঝা বড় দায়। এই দাদারা, তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? তোমরা কচুই জানো। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে তোমাদের গ্রামে কাল ফুটবল খেলা হবে। তখন যেটা বললে, ঘন্টা পর যেটা বললে ইশালা দমেছে দল বটে, ইশালা আন করছে কান শুনে। তো ভালো করে বলো, ইশালা আমার মনে হচ্ছে মদ গাঁজা দিল সে খায় সব ভুলিয়ে যাচ্ছে। কাল অযোধ্যায় দশরথ রাজার বেটা রাম রাজা হবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে। দেখো মা, মসি, কাকি, জেঠিরা, তোমরাকে বলছি গো, তোমরা কাল কেউ ঘরে থাকো না বাছারা, তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে। মহারানী কৈকেয়ী এবং তার দাসীগণ আগমন করছে। Peace.
পুরস্কৃত করলাম।
ছিছি মহারানী, রাম রাজা হবে আর তোমার এত আনন্দ কিসে? না রে মন্থরা, তুই কথা আমাকে বলিস না। রাম আমার জ্যেষ্ঠ পুত্র, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, মহারাজ তুমি যদি তার কাছে চাও তবে তুমি দুটি বর পেয়ে যাবে। ওরে মন্থরা, আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইবো। এক বরে করব আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আরেক বরে করব রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলঙ্কার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। একই রানী, কেন আনন্দের দিনে মাটিতে পড়ে আছো? কেন তোমার সর্বাঙ্গ অলঙ্কার নেই? কেন তোমার দু চোখে শ্রাবণের ধারা বইছে? তোমার কি কোনো অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোনো করেছে অপমান? না রাজা না, আমার করেনি কোনো অসুখ, আমাকে কেউ কোনো করেনি অপমান। আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা। এই কইকে আর অযোধ্যা বেঁচে থাকবে না রাজা, এই কইকে মরতে দাও, তুমি কইকে মরতে দাও। না রানী না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার নয়নের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি কত বিক্ষত এসেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম, তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো রানী, বলো তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক বরে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আরেক বরে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী না, তুমি এই বর আমার কাছে চেও না, তুমি অন্য বর আমার কাছে চাও। তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, এক বরে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আরেক বরে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি? মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথায় হয়তো ভরতকে অযোধ্যা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী, তুমি আমার রামকে বনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাদ
আমার রামকে বনে দিও না, তুমি আমার রামকে বনে দিও না। পিতা পিতা পিতা, একই পিতা কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মা গো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আমার কাছে অঙ্গীকার আবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি। এক বরে করতে হবে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বরে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন, আপনি সিংহাসন গ্রহণ করুন। ভরতকে কোন অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। এই পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতা ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস, রাম, তুই আমাকে ছেড়ে বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংবাদ পেয়ে অযোধ্যায় মহারাজ দশরথের মৃত্যু হলো। এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্রকূট পর্বতে আগমন করছে।
করেছেন। এদিকে ভরত শত্রুঘ্ন চিত্রকূট পর্বতে আগমন করছে।
না দাদা। সেদিন এই ভরত মরবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম, যেদিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যায়। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। বিদায় দাদা। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল রে ভাই। তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পতিদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গুন তীরে বসে অপেক্ষা করো, এখনই আমরা ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আজ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে, পিতাকে পিণ্ড দান করবেন ভগবান।
বলছেন, মা সীতা, মাগো আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার চরণে আমার শত করে প্রণাম পিতা, আপনার চরণে আমার শত করে প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা। হে মা সীতা, আমার ছেলে আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে দিতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে ভিক্ষে করতে ওনারা ফিরে এলে আপনাকে পিণ্ড দান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমার যদি তাড়াতাড়ি পিণ্ড দান করা না হয় তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্রবধূ ভিখারিণী, আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? হে মা সীতা, তুমি আমাকে ফাল্গু নদী তীরে বালির পিণ্ড দান করো মা। আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। হে পিতা, হে আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। তোমাদের সাক্ষী রেখে আজ আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। এবার তুমি আমাকে বিদায় দাও মা, এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা, না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও
পিতাকে পিণ্ডদান করব সীতা। হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গু নদীর তীরে। এসে উনি আমাকে বালির পিণ্ড চাইলেন, আমি উনাকে বালির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা। না না প্রভু, না, আমি মিথ্যা কথা বলিনি প্রভু। আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি উনাকে বালির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বালির পিণ্ড দান করেছো, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মার রক্ষা করো, তুমি আমার মার রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে? কি বললে রে ফাল্গু নদী? তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর জোর কোনদিন উপরে বইবে না, তুই হবে অন্তঃশিলা, তোকে কুকুর শিকার পার হবে। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মার রক্ষা করো, তুমি আমার মার রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে? কি বললে রে শিমল বৃক্ষ? তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনদিন লাগবে না। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মা গো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মা গো, তুমিও মিথ্যা কথা বলে দিলে মা। তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর কাছ যেখানে সেখানে বার হবে, তোমাকে কুকুরও ঘৃণা করবে। এই আমার অভিশাপ তোমাকে।
বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। অরে বটবৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বালির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বালির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য বটবৃক্ষ, তুই আজ আমার মা রক্ষা করলি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ক্রেতা দাপর কলি 4 যুগ তুই অমর হয়ে থাকবি। তোর পাতা তোর গাছ থেকে কোনোদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ। তোর ছায়া নিচে যেজন বসবে সে চির শান্তি থাকবে। তুই চিরদিন অক্ষয় বট হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। উঠো সীতা, আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বালির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের বুকে পিণ্ডদান খ্যাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষণ, এইবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটি বনে। আজ দুহাত তুলে বলে কৃষ্ণ না, রাধে রাধে, পূর্ণ হবে সকল মনস্কার। সীতারাম সীতারাম। আজ দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে না চলে মন পথে পথে। আজ প্রেমানন্দে বাহু তুলে না চলে মন পথে পথে। বাঁচলে বলে দিওনা, এতক্ষণ আপনাদের বলেন স্বর্গীয় চিরকুমার